আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এই তো দেখেন আমার কিউটি বেবি ম্যাচিং জুতা জামা পরে বসে আছে। সে সাজুগুজু করে আসছে বাসা থেকে। আর এখানে আমি মা নাস্তা বানায় নাই, তো তাই গতকালকের বড়া পিঠা আর চা নিয়ে বসছি, নাস্তা খাবো। কিউটি বেবিকে সাধলাম যে তুমি এই নাস্তা খাবে। তারপরে দেখি সে চাইতেছে, তারপর তাকে দিয়ে দিলাম। দেখি না মাশাল্লাহ সে পছন্দ করছে। তারপর এখন মা আমি সবাই একসাথে নাস্তা খেলাম। কিউটি বেবি বলে আমার হাতে দাও, তারপর তার হাতে দিলাম। সে বসে বসে খাচ্ছে। সে কিন্তু একটা পিঠার অর্ধেক খাচ্ছে, অর্ধেকই খাইছে, আর বেশি খাইতে পারে নাই। তারপরে তো এখন সে একা নিজে হাত দিয়ে খাইতেছে আর টিভি দেখতেছে। আর মা আমি বসে চা খাইছি। আর এখন টিভির ভিতরে গান আসছে, তো তারপর সে কি অবস্থা দেখেন, সে নেমে এখন নাচা শুরু করে দিছে। সে অনেক সুন্দর করে নাচতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমার ছোটো বাচ্চাটা যেটা দেখে সে সেটাই পারে। আমাদের ভিতরে কেউ কিন্তু এরকম নাচ গান এগুলো কেউই পারে না। তার মা তো আরও আগে পারে না, আমার মহারানীও পারে না। কিন্তু সে টিভিতে যা দেখে, সে সব সময় যাকে যা দেখবে সে সেটাই করবে। আমি যা করি বা আমার মহারানী যা করে সেটাই সে কপি করার চেষ্টা করে, মানে ফলো করে, তারপরে সে সেটা করে। আর এখানে আমি এখন বিছানা গুছিয়ে নিছি। মা বাড়িতে নাই, তারপর মহারানী পরীক্ষা দিতে গেছে। এখন আমি এখানে বিছানা গুছিয়ে নিছি। আর আমার কিউটি বেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতেছে আমি কিভাবে করতেছি। আর এটা তো আর আজকের ভিডিও না, আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এটা গতকালকের ভিডিও ছিল। আর এখন আমি সোফাগুলো গুছাইছি, সেটা আমার কিউটি বেবি ফলো করতেছে, তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর গান শুনতেছে। টিভি ছেড়ে দিয়ে আমি তাকে অনেক কাজ করতে পারি। আর সে যে দেখছে আমি ঝাড়ুটা রাখছি, এখন সে কিন্তু আমার মতো সেম কাজ করা শুরু করে দিছে। সোফা ঝাড়ছে, তারপরে দোনোটা সোফা ঝেড়ে নিচ্ছে। আর ঝাড়ুটা তো তার চাইতে একটু বেশি বড়, তাই তার একটু করতে কষ্ট হইতেছে। আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। এখন আবার বিছানা ঝেড়ে নিচ্ছে, তারপরে এখন ঘর ঝাড়ু দেবে। এদিকে আমি ঘর ঝাড়ু দিতেছি, সে সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছে। দেখার পরে কী অবস্থা দেখেন, আমি কিন্তু পুরোটা রুম প্রায় অর্ধেকের বেশি ঝাড়ু দিয়ে ফেলাইছি। এখন সে রান্নাঘর থেকে ঝাড়ু এনে, এখন আমি ঝাড়ু দিয়ে যেগুলো ওই দিকে নিছি সে আমার ঝাড়ু দেওয়া জায়গায় নিচ্ছে। আর আমি যেই জায়গায় ঝাড়ু দিছি এখন সে সেই রকমই আলমারি চিপা চাপা সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছে। তারপরে তো তার সাথে অনেকক্ষণ দুষ্টুমি করে এখন আমি কাজে লেগে গেলাম। মহারানীর রুমটা আজকে পরিষ্কার করব। মহারানীর ওয়ার্ড্রপের উপরে সবগুলো এখন ধুলাবালি হয়ে গেছে, মহারানী তো সময় পায় না। তারপর আমার ছেলেকে বললাম বাবা ক্যামেরাটা একটু ধরো, সে তো ধরবেই না। তারপর অনেক বলে কয়ে এখন তাকে দিয়ে ধরাইছি। আর এদিকে আমি সব কিছু ক্লিন করে নিছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন, একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমি অনেকক্ষণ ধরে বকবক করতেছি, আজকের ভিডিওটা প্লিজ একটু দেখবেন। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতে এখন আমি শোকেসগুলো মুছে নিচ্ছি। আর ওই রুমের কাজ গত পরশু করছিলাম, এখন এটা আবার আজকে করতেছি। আস্তে আস্তে সবগুলো করে নিব। আমরা তিনজনে ঘরের ভিতরে মা মেয়ে মিলে কাজ করলে সময় লাগে না। তারপর মহারানী এখন যেহেতু সময় পায় না, তার কাজটা এখন আমি করে দিই। মহারানীর স্টাডি টেবিল, এটার ভিতরে অনেক কিছু আছে, এত কিছু তো আর সরিয়ে মোছা সম্ভব না। তারপর অল্প একটু একটু করে মুছে নিচ্ছি। আমার কিউটি বেবির পাংখা, তারপরে মহারানীর ছোটো ফ্যান, সবগুলো এখন সরিয়ে ক্লিন করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন, করে অবশ্যই আমাকে সময় দিবেন। আমি 24 ঘন্টা পর আপনার চ্যানেলে যাব। আর এখনও লাইক দিতে যারা ভুলে গেছেন সবাই লাইক দিয়ে দেন। আমি জানি আমার আপুরা ভাইয়েরা লাইক দিয়ে দেখেন, যদি লাইক না দিতেন তাহলে তো এতগুলো লাইক হতো না। তারপরে যারা ভুলে গেছেন তাদের জন্য বারে বারে বলা, আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে। আর কথা বলতে বলতে কিন্তু আমি ঘর সব কিছু ক্লিন করে ফেলাইছি। আর আমার মহারানীর ছোট্ট সুকেশটা, তার সাজ গাছের জিনিস, এটার ভিতরে আমি এখন এটা ভালোভাবে ক্লিন করে নিব। ভিজা ডোমা দিয়ে ক্লিন করে নিছি, দেখি বেশি একটা ক্লিন হয় নাই। তারপরে এখন আমি এটা টিস্যু দিয়ে ক্লিন করে নিব। তারপরে তো এখন ক্লিন করে নিছি। আর তারপরে অনেক সুন্দর লাগতেছে, তো সুইচ বোর্ডটাও একটু ক্লিন করে নিলাম। এগুলো অনেক ধুলো পড়ে যায় আর বেশি ময়লা হইলে উঠতে চায় না। আর এখন মহারানীর খাটটা একটু ফাঙ্গাস পড়ে গেছে, ধুলাবালু বেশি হয়েছে, সেটাও এখন ক্লিন করে নিচ্ছি।
এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর এখন সবগুলো একে একে মুছে নিচ্ছি। আমি যেইভাবে কাজ করি, বললাম না আমার কিউটি বেবি আমাকে অনেক ফলো করে, সে এখন দেখবেন সেইভাবে আমার মতো করে কাজ করে নেবে। আর এই তো এখানে এখন আমি ডাইনিং টেবিলটা, এটার ভিতরে আমাদের বেশি খাওয়া হয় না, সবাই একসাথে নিচে বসে খাই, রান্না করে খাই, কিন্তু এটার ভিতরে আমার ছেলে খায়। আর এই তো বিস্কিটগুলো আনছে, সেগুলো এখানে রাখছি, তাই একটু ক্লিন করে নিলাম সবগুলো। আর এখন আমার কিউটি বেবি দেখছে আমি টিস্যু দিয়ে মুছছি, এখন সেই টিস্যু নিয়ে পুরো খাটটা আবার আমার মতো করে মুছে নিচ্ছে। মাশাল্লাহ, আমার এটা দেখে খুবই আনন্দ লাগতেছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করলাম, স্মৃতি হিসাবে থেকে যাবে। হয়তো একদিন আমিও থাকবো না, সে দেখবে তার আম্মার সাথে সে কত কাজ করছে। এখন আমার মহারানীর কাজ, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, সে দাঁড়িয়ে আছে, তারপরে এই টিস্যুগুলো এনে ফেলাইছে। আর এই তো পুরো ঘরের ফাইনাল লুক। দোনোটা রুম আজকে আমি ক্লিন করে ফেলাইছি, অনেক সুন্দর করে পরিষ্কার করছি। আমার মহারানী পরীক্ষা দিয়ে এসে তো অনেক খুশি হয়েছে আর অনেক ধন্যবাদ বলছে আমাকে, বলে মা তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক সুন্দর করে কাজগুলো করে নিছো। তারপরে এখন অ্যাকোরিয়ামের মাছগুলো তো মারা যাইতেছে, কি আর করার। তারপরে যেগুলো আছে তাদেরকে তো খাবার দিতে হবে। পালা জিনিসের কিন্তু অনেক মায়া, এগুলো অনেক শখ করে আনছিলাম, এখন দেখি সব মারা যাইতেছে। হয়তো আমরা এগুলো কিভাবে পালে সেটাই জানি না। তারপর দেখেন কত সুন্দর করে খাবার খেয়ে নিচ্ছে। আমার কিউটি বেবিকে গোসল করে এনে বসাই রাখছি, সে কি আসলে এত ভদ্র, দেখেন লক্ষ্মী সোনাটা কীভাবে বসে আছে। সে তো এত ভদ্র না, গোসল করানোর পর সে অনেক লক্ষ্মী হয়ে যায়। আর ঘুমের পর তার মুখটা দেখে কত মায়া লাগে। আর এখন আমার ছেলে পাশে বসে বসে খাইতেছে। বাহিরের ওয়েদারটা, ওই দিন একটু রোদ ছিল, পরে আবার বৃষ্টি নামছে। তারপরে তো এখন রান্নাঘরে আসছি, ডাল ভাত বসাই দিছি। আর এদিকে জুনাইদের বাবা বাজার পাঠাইছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, তারপর উস্তা। আর আমার কিউটি বেবিকে এখন রেডি করে দিলাম। গোসলের পরে তার মাথাটা একটু আশ্রিয়ে দিলাম। সে কি আর আমাকে দেয় আশ্রাতে, এখন সে নিজেই আশ্রাবে। তারপরে তো আমার হাত থেকে চিরুনি নিয়ে এখন সে নিজের কাজ নিজেই করবে। তাকে জামা পরানো হয়েছে, বলছি ঘুরতে যাব বলে তারপর জামা পরাইছি। আর এখানে আমি রান্না বসিয়ে দিছি। এই তো আমি পুঁই শাকের ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ডাল হয়েছে, ভাত আর ইলিশ মাছের ডাঁটাগুলো সিদ্ধ করে নিছি, মশলা কষানো হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আজকে ইলিশ মাছ কাঁচাই রান্না করব, ভাজবো না, এভাবে কষিয়ে তারপর সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিব। অল্প মশলা দিয়ে এখন রান্নাটা করে নিব আমি। তারপরে তো একটু লাড়া দিয়ে দিলাম, এখন কষানো হয়েছে। এখন ডাঁটাগুলো দিয়ে দিব, বেশি একটা কষাবো না যেহেতু মাছ নরম, তারপরে ডাঁটাগুলো সিদ্ধ করা। এখন কষানো হয়েছে, পানি দিয়ে দিব। তারপরে তো পানি দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, ডাল রান্না করছি, এখন ডালটা বাগার দিয়ে দিব। ডাল বাগার দিয়ে ফেলেছি অফ ক্যামেরায়। আর এই তো রান্নাবান্নার ফাইনাল লুক। জোনাইদের বাবা আজকে খেতে আসে নাই। চিংড়ি মাছের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, শাকটা অনেক সবুজ। আর এখন একা না, আমার মহারানী মা খাইতেছি, জোনাইদের বাবা খেতে আসে নাই, সে অনেক পরে আসছে, তাকে আর ভিডিও করা হয় নাই। আর তাকে ছাড়া খেতে তো আমাদের ভালো লাগে না। আমরা অনেক গল্প করতেছি আর বসে বসে খাইতেছি। আর এইদিকে ফ্রোজেন করে মোমো রাখছিলাম, সেই মোমোগুলো ভাবলাম বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছে, সন্ধ্যাবেলা তো তাদেরকে একটু নাস্তা দিতে হবে, তাই তো ফ্রোজেন করে রাখছিলাম ওই দিন মোমোগুলো, সেগুলো এখন স্টিম করে নিচ্ছি। সবগুলো মোমো আমি একেবারেই অল্প, তো বেশি না, এগুলো একবারে সব স্টিম করে নিব। আর এদিকে আমার কিউটি বেবি ঘুম থেকে উঠে তার ভাইয়ের হাত ধরে সোজা আমার বাড়িতে নিয়ে আসছে। তার যখন মন চায় সে তখনই চলে আসে। আর তার ভাইয়ের হাত ধরে কিন্তু সে টেনে নিয়ে আসছে, দেখেন কিভাবে তার ভাইকে টানাটানি করতেছে। এদিকে আমার মোমো স্টিম করা হয়ে গেছে, এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো বাচ্চাদের জন্য। ভাবলাম শুধু মোমো কিভাবে খাবে, সাথে একটা খাবার দেই। তারপরে এই আলুগুলো কেটে এখন ভালোভাবে ভেজে নিলাম, লাল লাল করে ভাজছি। মোমোগুলো স্টিম করা হয়ে গেছে আর আলুগুলো ভাজা হয়েছে, এখন এগুলো আমি তুলে নিব সবগুলো। তারপরে তো এখন আমি তেল ঝরিয়ে এখন এগুলো সব তুলে নিলাম। এখন আমি এখানে সস নিয়ে নিছি বাচ্চাদেরকে, এখন ওরা ওঠে নাই, ওদেরকে ডাকলাম। আর আমার কিউটি বেবি এখানে খাবে, তাই একটু গরম, সে এরকম বায়না করতেছে গরমটা কিভাবে খাবে। আর আমার ছেলে তো অনেক মজা করে এখন খাচ্ছে, আর সেও তার ভাইয়ের সাথে এখন সস দিয়ে বসে বসে খাচ্ছে। তারপর এখন বললাম একটি লাইক দিয়ে দাও, সে এখনও লাইক দিতে পারে না। আর আমার ছেলে তাকে সাজছে, সে খাবে না,
আর এখন আবু সাইদকে দিয়ে দিলাম, বললাম তুমিও খাও। আবু সাইদ তো খেয়ে অনেক খুশি, লাইক দিয়ে দিল। আমার কিউটি বেবি তার ভাইয়ের লাইক দিয়ে দেওয়া দেখে সেও এখন লাইক দিয়ে দিছে। এদিকে আসমা আসছিল, অনেকগুলো পুরি নিয়ে আসছিল স্বর্ণা, তারপর ওদেরকে নিয়ে অনেকক্ষণ গল্প আড্ডা করলাম। রাত হয়ে গেছে, জোনায়েদের বাবা বার্গার নিয়ে আসছে, বার্গার খেতে খেতে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।